আসসালামু আলাইকুম। আজ বানাবো শুটকি। প্রতিদিনে তো আর মাছ মাংস ভালো লাগে না খেতে, তাই শুটকি দিয়ে ভাত ভীষণ ভালো লাগে খেতে। অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যায়। যাই হোক, এখানে আমি সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি 5-6 কোয়া বড় রসুন কুচি। তারপর দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচি, ভালো করে লাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এখানে চিংড়ি শুটকিগুলো ভালো করে বেছে ভালোভাবে ধুইয়ে দিয়ে দিলাম। এখানে চিংড়ি শুটকিটা 5 মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচের মতো ধনে গুঁড়া, 1 চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে অল্প পানি দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে তেল উঠে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি শাসনাটা ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেলে 2 মিনিট পরে দিয়ে দিলাম 1 কাপ মতো পানি, যাতে শাসনাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে আসলে 5 মিনিট পরে দিয়ে দিলাম আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছি, চিকন চিকন করে শাসনার সাইজে করে অ্যাডজাস্ট হয় মতো করে আলুটা দিয়ে দিলাম ওতে। তারপর লাড়াচাড়া করে মিশিয়ে রাখলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আবারও 5-7 মিনিট পরে দেখলাম অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম এইখানে শিমটা দিয়ে ভালো করে মাখাঝাকা করে নিয়েছি মশলা সবজির সাথে। শিমটাও যখন সিদ্ধ হয়ে এসেছে, প্রায় ঝোলটাও যখন একটু মাখা মাখা হয়ে এসেছে, তখনই দিয়ে দিলাম আমি এখানে বেগুনটা সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। যখন বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচের ফালি। কাঁচামরিচ ফালিটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম এখানে আমি ধনেপাতা কুচি। শুটকির সাথে ধনেপাতা কুচি হলে সে ভালো লাগে খেতে, না থাকলে তো স্কিপই করা হয়। যখন দেখলাম সব সবজি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একেবারে শুকিয়ে নিলাম গা মাখা করে, হয়ে গেল ভীষণ স্বাদে অল্প সময়ে শুটকির তরকারি।